এই দুপুরবেলা যদি একটু টক খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সো দুপুরবেলা বানিয়ে ফেলেছিলাম জাম ভর্তা, যেহেতু টকের মধ্যে জামটাই বাসায় ছিল। সো সেটাই খেলাম। তারপর দুপুরে রান্না বান্না সেরে নিলাম। আর অনেক দিন আসলে আলু দিয়ে ডিমের ঝোল করা হয় না, তাই ভাবলাম যে আলু দিয়ে ডিমের ঝোল করি। সো সেটাই রান্না করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সো ডিম ভুনা তো সবাই করতে পারেন, এই রকম একটা ডিমের কারি। আর যেহেতু সাধারণত আমার খুব একটা ডিম রান্না করা হয় না, বাট হঠাৎ করেই কেন যেন ইচ্ছে হলো। প্রথমে বের করেছিলাম গরুর মাংস, তারপর সেটাকে উঠিয়ে রেখে ভাবলাম যে আজকে একটু নর্মাল খাবার খাই। আর এটা হচ্ছে গরুর মাংসের শুটকি। এটা কিন্তু আমার আম্মু শুটকি করে দিয়েছিল একদম সিদ্ধ করে। তারপর সেটাকে আমি জাস্ট একটু খুলে খুলে ডিপে রেখে দিয়েছিলাম। তারপর এই তো এভাবে রান্না করে ফেললাম। আমরা এভাবেই খাই, আপনারা কে কীভাবে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমরা তো একদম শুকনো শুকনো করে খাই এটাকে। আমার রান্নাটা এখন অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এই রান্নাতে একটা বাগার দেব, লাইক হচ্ছে পেঁয়াজ এবং রসুন, এই দুটোকে ফ্রাই করে তারপরে আমি এটাতে দিয়ে দিব। আর এটাতে মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করা হয় সবই ইউজ করেছি। আর আপনাদের সবার ঈদ প্রস্তুতি কেমন চলছে? বাংলাদেশে তো যারা আছেন তারা খুবই ভাগ্যবান, আমি বলবো যে ঈদের আপনারা ভ্যাকেশন পান। কিন্তু আমাদের এখানে আসলে এবছর আমরা কোনো ভ্যাকেশন পাইনি বলতে, যেহেতু মাহানুরের ড্যাডির জবটা বা আমাদের জবটা হচ্ছে একটা ইমার্জেন্সি জব, তো সেক্ষেত্রে ঈদের দিনও ডিউটি আছে, ঈদের আগের দিনও ডিউটি আছে। সো এবারের ঈদটা আসলে একটু সাদা মাটাভাবেই কাটবে, আর 10টা দিনের মতোই নর্মালভাবে স্বাভাবিকভাবে। বাট তারপরও যেহেতু মাহানুর আছে, চেষ্টা করব মাহানুরকে একটু ঈদের আমেজটা বোঝানোর জন্য। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরে খাওয়া দাওয়া করার পরে মাগরিবের নামাজ পড়তে চলে গিয়েছিলাম আমি আর মাহানুর। আর যখনই সময় পাই চেষ্টা করি মসজিদে যে নামাজ পড়তে, যেহেতু মসজিদ আমার বাসা থেকে একদমই কাছে। তারপর সন্ধ্যাবেলা মাহানুরকে নিয়ে গিয়েছিলাম অ্যানিমেলের মার্কেটে। ও হঠাৎ করেই আসলে একটু দেখতে চাচ্ছিল অ্যানিমেল, লাইক ক্যাট, ডগ। যেহেতু ও আসলে কিনতে চায় না, বারবারই ওকে জিজ্ঞেস করেছি, বাট ও একটু ভয় পায় যে না আমি ওদেরকে টাচ করব না, নিব না, শুধু দূর থেকে দেখব। সো অ্যানিম্যাল মার্কেটে নিয়ে গিয়েছিলাম, সেখানে ও ক্যাট দেখছে। তারপর কিছু পাখি ছিল, সেগুলোও দেখলো। সব কিছু দেখে আসলে ও খুব এনজয় করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো দেখানোর পেছনে আরেকটা উদ্দেশ্য আছে, যেন ও এই বার্ডসগুলোকে কাছ থেকে চেনে এবং দেখলেই যেন এই বার্ডসগুলোর নামগুলো বলে দিতে পারে। আর বাংলাদেশে আপনারা যে যেখানে ঈদ করবেন, আশা করি সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন এবং ঈদটাকে আপনাদের ফ্যামিলির সাথে খুব এনজয় করবেন। আর এবছরে ঈদটা অবশ্য আমাদের একাই কাটবে, ফ্যামিলি ছাড়া বাইরে, কারণ এবছর যেহেতু আমরা ছুটি নেইনি বা বাংলাদেশে যাইনি। গত বছর আমরা কোরবানি ঈদটা বাংলাদেশে করেছিলাম, তার আগের বছরও বাংলাদেশে করেছিলাম। আগের বছর আসলে ঈদটা টোটালি করতে পারিনি, জাস্ট ঈদের দিন রাতে আমরা পৌঁছেছিলাম। আর গত বছর আমরা ঈদের 10 থেকে 12 দিন আগে চলে গিয়েছি, অনেক এনজয় করেছি। এবছর কিন্তু আমরা খুব মিস করছি গত বছরের ঈদটা। সো আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক আপনাদের পরিবারের সাথে। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন। আর এখন ইদানিং জানি না ফেসবুকের কি হয়েছে, সবারই হয়তো বা সেম অবস্থা। পেজে কিন্তু রিচ নেই, টোটালি রিচ নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই। আর ভিডিও দিলে সেগুলোতে কিন্তু ভিউ খুব হচ্ছে না। চলুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার ভিডিও দেখি, লাইক করি, শেয়ার করি, কমেন্ট করি। সবাই ভালো থাকবেন।